হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি হাওড়া জেলার বেলুড়ে অবস্থিত বেলুড় মঠে। এই বেলুড় মঠ হচ্ছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর, যা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত। তো এই বেলুড় মঠে আপনারা কিভাবে আসবেন? আজকে আমরা যাচ্ছি বেলুড় মঠ দর্শন করতে বেলুড়ে। যারা ট্রেনে করে আসবেন তারা হাওড়া বর্ধমান লাইনের যে কোনো ট্রেন ধরে বেলুড় স্টেশন নেবে, সেখান থেকে অটো বা টোটো করে খুব সহজেই চলে আসতে পারবেন, অথবা হাওড়া থেকে বেলুড় মঠ গামী একটি ট্রেন আছে, সেটা করেও আসতে পারেন। এছাড়া আপনারা জলপথে অর্থাৎ ফেরি সার্ভিস ব্যবহার করে বা নিজস্ব গাড়ি বা বাসে করে সড়ক পথে আসতে পারেন। আমরা এখন মেন গেটের দিকে এগিয়ে চলেছি। ওই দেখুন, ডান দিকে পড়লো বিবেকানন্দ সভাগৃহ। এর পাশেই আছে একটি ফুড প্রোডাক্টসের কাউন্টার, যেখানে রামকৃষ্ণ মিশনেরই ছাত্রদের দ্বারা তৈরি বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, যেমন জ্যাম, জেলি, আচার, সস, স্কোয়াশ ইত্যাদি পাওয়া যায়। আমরা এখন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের পাশ দিয়েই এগিয়ে চলেছি মেন গেটের দিকে। এখন আমরা চলে এসেছি বেলুড় মঠের মেন গেটের কাছে। এই দেখুন সামনে গেট। যারা গাড়ি নিয়ে আসবেন এই মেন গেট অবধি গাড়ি আসা যাবে, মঠের ভেতরে গাড়ি প্রবেশ নিষেধ। আপনাকে এখান থেকে জাস্ট 300 মিটার দূরে জিটি রোডের ধারে পার্কিং এর সুবন্দোবস্ত আছে, ওখানে আপনারা নিজস্ব গাড়ি রেখে আসতে পারবেন। এখন আমরা মঠের ভেতরে প্রবেশ করে গেছি। বাহ, কি সুন্দর পরিবেশ! রোদের আলো ফিকে হয়ে আসছে, চারিদিকে পাখির কলতান। কিছুক্ষণ পরেই সন্ধ্যা আরতি শুরু হবে। দেখুন, এই হচ্ছে মূল মন্দির, যেটি শ্রী রামকৃষ্ণ মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি তার স্থাপত্যের জন্য উল্লেখযোগ্য, যা হিন্দু, ইসলাম, বৌদ্ধ এবং খ্রিস্টান শিল্পকলা এবং সমস্ত ধর্মের ঐক্যের প্রতীক। মূল মন্দিরটি অর্থাৎ শ্রী রামকৃষ্ণ মন্দিরটি স্বামী বিবেকানন্দের কল্পনায় তৈরি হয়েছিল এবং স্থপতি ছিলেন স্বামী বিজ্ঞানানন্দ।